নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। এই শীতকালে হাঁটু ব্যথা, কোমর ব্যথার পাশাপাশি ঘাড়ে ব্যথা কিন্তু হয়। শীতকালে কেন, যে বছরের যে কোনো ঋতুতেই এই ঘাড়ে ব্যথার সমস্যা কিন্তু দেখা দেয়। বহু মানুষকেই দেখেছেন যে ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছেন। আজকে আমার আলোচনার মূল বিষয় হলো ঘাড় ব্যথার কারণ। ঘাড় ব্যথার কারণ নিয়ে বলবো, অতি অবশ্যই শুধু যে কারণের কথা, ঘাড় ব্যথা কেন হয় সেটা বলবো, সেটা নয়। ঘাড় ব্যথা কেন হয় তার পাশাপাশি আমি যে সমস্ত টিপস অ্যাপ্লাই করলে আপনার উপশম হতে পারে, এই ঘাড় ব্যথার থেকে আপনি কিছুটা রেহাই পেতে পারেন, সেই সম্পর্কেও আলোচনা করব। কখন আপনাকে ঘরোয়া টিপস অ্যাপ্লাই করলে আপনার কখন কাজ হবে, অথবা কখন আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কি কি টিপস অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি এই ঘাড় ব্যথা সম্পর্কে। কারণ এখন একদম কম বয়সের থেকে একদম বেশি বয়স্ক পর্যন্ত মানুষেরাই দেখবেন ঘাড়ে ব্যথা এই কথাটা বলতে শুনেছেন। কিন্তু কেন হচ্ছে এমনটা, সেটা অবশ্যই দেখতে হবে। আর ঘাড় ব্যথা কি কি স্টেপে ডক্টররা চিকিৎসা করেন, এই নিয়ে ঘাড় ব্যথা হলে কি কি স্টেপ ফলো করবেন, সেটাও আমি আপনাকে এই ভিডিওতেই বলবো। কারণ সেই বিষয়গুলো যদি আপনারা আগের থেকেই জেনে থাকেন যে এই ঘাড়ে ব্যথা বেশি হচ্ছে কিন্তু কমছে না, বহুদিন ধরে আপনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিছু রিপোর্ট হয়তো আপনি আগে করিয়ে নিতে পারেন। সেই রিপোর্টগুলো করিয়ে নিয়ে গেলে ডক্টর আরও তাড়াতাড়ি আপনার চিকিৎসাটা শুরু করতে পারবেন। প্রথমেই আমি যে বিষয়টির উপরে কথা বলবো সেটা হলো, ঘাড় ব্যথায় যদি বহুদিন ধরে আপনি ভুগছেন, অতি অবশ্যই আপনি একজন ভালো ডক্টরের কাছে দেখান এই বিষয়টি নিয়ে। ঘাড়ে ব্যথা বয়স হলেই ঘাড়ের ব্যথা দেখবেন বাড়তে থাকে। যারা দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে কাজ করছেন, তাদের কিন্তু এই ঘাড়ে ব্যথার সমস্যা প্রবল আকার ধারণ করে। ঘাড়ের মধ্যেকার হাড়ের ফাঁক একটু বেড়ে যায়, যেই জন্যই ঘাড়ে ব্যথা হয়। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে তাদের কিন্তু ঘাড়ে ব্যথার সমস্যা থাকে। কোনো দুর্ঘটনায় যদি আঘাত পান, সেই ক্ষেত্রে ঘাড়ে ব্যথা কিন্তু বহুদিন থেকে যায়, পেশিতে টান লাগলেই কিন্তু ব্যথা হয়। কারণে স্পাইনাল কর্ডের টিস্যু ফুলে গেলে থেকে স্লিপ ডিস্ক হতে পারে, তখন কিন্তু ঘাড়ে ব্যথা হয়। বসার ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক ভাবে না বসেন, অর্থাৎ বসার ভঙ্গিতে যদি অসুবিধে হয়, গোলমাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘাড়ে ব্যথা হয়। বা শুয়ে থাকবেন, যদি বাঁকা ভাবে শুয়ে থাকেন, তখন ঘাড়ে ব্যথা একটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘাড় ঘোরানোও কিন্তু অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় কি হয় যে বিছানায় উপুড় হয়ে শুয়ে বই পড়া, ল্যাপটপে কাজ করা, শুয়ে টিভি দেখা, এর থেকেও কিন্তু ঘাড়ের পেশিতে টান পড়ে, সেই ক্ষেত্রে ঘাড়ে ব্যথা হতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে আবার স্পন্ডিলাইটিসেরও পরিবর্তন হয়। যারা ঘাড় ঝুঁকিয়ে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে এই ঘাড়ে ব্যথার সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেমন ল্যাপটপে কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে বেড়ে যায় ঘাড়ে ব্যথা। যারা মোটরসাইকেল চালান, দীর্ঘ সময় ধরে তাদেরকে চালাতে হয়, তাদেরও এই ঘাড়ে ব্যথার সমস্যা তাদের নিয়ে চলতে হয়। ঘাড়ের ব্যথা অনেক সময় বুক, পিঠ এই জায়গাগুলোতেও প্রভাবিত হয়। মাথার পেছনের অংশটাও ব্যথা করে। যখন নার্ভের ওপরে চাপ পড়ে, তখন একটা হাত পুরো ব্যথা করে। অনেককেই বলতে শুনবেন যে ঘাড়ে ব্যথার সাথে হাতের পুরো একটা হাত ব্যথা করছে। এরকম সমস্যায় যারা বহুদিন ধরে
সাফার করছেন তারা কোনো মালিশ বা পেন কিলার খেলে কাজ হবে না, অবশ্যই একজন ভালো ডক্টরের অ্যাডভাইস তাদেরকে নিতে হবে। সার্ভিক্যাল স্পন্ডালাইটিসের সবচেয়ে গুরুতর সমস্যা কি জানেন? যখন এই রোগটি খুব বেশি বেড়ে যায় তখন পায়খানা প্রস্রাব বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়, রোগী যে জায়গায় বসে হাঁটা চলা করতে অসুবিধে হয়, সেই সময় কিন্তু দেরি না করে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন। সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের সবথেকে গুরুতর অবস্থা হচ্ছে রোগী হাঁটতে পারে না, হাঁটা চলাফেরার অসুবিধে হয়, উঠে হাঁটতে গেলে অসুবিধে হয়, বা রোগী এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না। এরকম যখন দেখেন রোগীর পায়খানা প্রস্রাব পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হয়, সেই সময় কিন্তু অতি অবশ্যই আপনার ডক্টরের কাছে যাওয়া জরুরি। তো এর পাশাপাশি এগুলো তো আপনাকে করতেই হবে। তো আমি এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে যারা সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসে ভুগছেন, যারা ঘাড়ের ব্যথার সমস্যায় ভুগছেন, তারা কিভাবে কিছু ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করেও কিন্তু ভালো হতে পারেন, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। লাইফস্টাইলের পরিবর্তন এনেও কিন্তু আপনারা এর থেকে সহজেই রেহাই পেতে পারেন। তো সেগুলো কি কি চলুন একটু জেনে নিই ঝটপট। কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই মেডিকেল মেড চ্যানেলের কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই সেই বিষয়ের উত্তর। শারীরিক ভঙ্গি ঠিক করুন, অর্থাৎ যখন আপনি বসবেন সোজা হয়ে বসার চেষ্টা করুন। যাদের দীর্ঘক্ষণ বসে ল্যাপটপের সামনে কাজ করতে হয় তাদেরকে অতি অবশ্যই 10 মিনিট পর পর নিজের স্থান পরিবর্তন করে হাঁটাহাঁটি করুন, 10 মিনিট আবার বসে কাজ করুন। এই কথা বলার সময় ফোন কান একদম হেলিয়ে কথা বলবেন না, একবারে এক সাইডেই হেলে থেকে কথা বলবেন না। তাহলে পজিশনটা যদি এই রকম হয়ে থাকে যে ফোনের সাথে আপনার ঘাড় ঘুরে যাচ্ছে, এক পাশে হেলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ঘাড়ের যন্ত্রণা বৃদ্ধি পাবে। তাই সোজা হয়ে ফোনে কথা বলুন। এই সমস্যাটিকে হ্যান্ডেল করার জন্য অনেক সময় আপনি হেডফোন ইউজ করতে পারেন, তাতে করে কি হবে, আপনার ঘাড় সোজা থাকবে। ঘাড় যখনই আপনি ঘাড়ের পজিশন চেঞ্জ করবেন, অর্থাৎ একটু বাঁকানো ঘোরানো, সময় কাত হওয়া, এগুলো যখন থাকবে, এক পাশে কাত হয়ে অনেকক্ষণ ঘাড় থাকবে, তখনই কিন্তু এই ঘাড়ের যে সমস্যা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ধূমপাই তাদেরকে অবশ্যই আমি এই কথাটা বলবো, এই ধূমপান থেকে বিরত থাকুন। যারা দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথা সাফার করছেন, দীর্ঘদিন ধরে এই ঘাড়ের ব্যথায় ভোগ করে আসছেন, তারা অতি অবশ্যই ধূমপান থেকে বিরত হন। আমি ধূমপায়ীদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি ঘাড় ব্যথার সমস্যা নিয়ে অনেক দিন ধরে রয়েছেন, নেক বেল্টও আপনাকে ইউজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে যদি ধূমপান না ছাড়েন তাহলে এই ঘাড়ের সমস্যা, ঘাড় ব্যথা বেড়ে যাবে। অনেকেই কাঁধে খুব ভারী ব্যাগ চাপিয়ে ঘুরেন। যাদের ঘাড়ে এই ধরনের ব্যথা রয়েছে তারা ভারী জিনিস বহন করার থেকে বিরত থাকুন। সাইকেল চালানো, সাঁতার কাটা, এই ধরনের কাজ যদি বেশিক্ষণ করেন তাহলে ঘাড় ব্যথা কিন্তু বাড়তে পারে। তাই সাঁতার কাটা, সাইকেল চালানো খুব ভালো একটা কাজ, শারীরিক পরিশ্রম হয় এর মধ্যে দিয়ে। তো এই কাজটা করতে বারণ করছি না, কিন্তু অল্প সময় ধরে করুন, খুব বেশি সময় করবেন না, তাতে করে ঘাড়ের ব্যথায় যারা সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসে ভুগছেন তাদের কিন্তু সমস্যাটা কিন্তু বেড়ে যাবে। দুশ্চিন্তার জন্যও কিন্তু অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। ঘাড় ব্যথা কেন হয়? ঘাড় ব্যথা হলে আপনি কি করবেন, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, এবং বেশ কিছু ঘরোয়া টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মেডিকেল মেড চ্যানেলের সাথে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য এই ভিডিওটি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে তা কমেন্ট সেকশনে জানাবেন। আর ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে যারা রয়েছেন
তারা অবশ্যই এই যে টিপসগুলো আমি বললাম সেগুলো অ্যাপ্লাই করবেন, ঘরোয়া টিপস। এছাড়াও আমি যে বললাম ডক্টরের শরণাপন্ন হওয়া, অনেকের বাড়িতে বয়স্ক ব্যক্তিরাও রয়েছে যারা ঘাড়ের ব্যথার সমস্যা পাচ্ছেন, মধ্যবয়সী যারা রয়েছেন তারাও ঘাড়ের ব্যথার সমস্যা তাদের রয়েছে। তো খুবই সমস্যা যদি হয়ে থাকে একজন ভালো ডক্টরের কাছে গিয়ে অ্যাডভাইস নেন, তাতে করেই ভালো হবে।